আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় একটি ছুটি পেয়েছি। আমাদের মার্কেট আগামী 24 তারিখে পুনরায় আবার ওপেন হবে। তো এই সময়ের মধ্যে আমাদের মার্কেট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানা দরকার আছে। তার ডিপলি একটা কারেকশন শেষ করে সামনের দিকে যাচ্ছে, কিন্তু এই অবস্থান থেকে মার্কেট আসলে কি আমাদের আকাশচুম্বী কোনো স্বপ্ন দেখাবে, নাকি এখানে কিছুদিন স্লো হয়ে থাকবে, নাকি এখান থেকে আবার নিচে আসবে? বেশ কিছু প্রশ্ন এখানে রয়ে যায়। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করব এবং আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো, আমাদের বর্তমান প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন দিকে যাচ্ছে। আপনারা সবাই দেখেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত 28 তারিখে থেকে যুদ্ধ শুরু হয়েছে, যার কারণে আমাদের মার্কেটে একটি বড় পতন হয়েছিল। আসলে মার্কেট একটি চমৎকার সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোনে চলে গেছিল। 5600 পয়েন্টে একটি তার চমৎকার একটি জায়গা, যেখান থেকে মার্কেটের কারেকশন হওয়ার একটি উপযুক্ত জায়গা ছিল। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পেলাম যুদ্ধ শুরু হওয়ার কারণে এই ইস্যুটাকে কেন্দ্র করে মার্কেটের বড় আকারের একটি পতন হয়ে মার্কেট আবার পুনরায় পুলব্যাক করেছে। চমৎকার একটি লেভেলে এসে মার্কেট ঘুরে গেছে। আমরা দেখেছিলাম যে মার্কেটের এই যে লেভেলটি, সাপোর্ট লেভেলটি একটা ডিমান্ড জোন ছিল, একটা ডিসকাউন্ট জোন থেকে মার্কেট আবারও ঘুরে এসেছে। সুতরাং এখান থেকে মার্কেট আবার যে নিচে যাবে সে ধরনের সিমটম আমি মার্কেটে দেখছি না। কিন্তু এই অবস্থান থেকে আমাদের কিছু বিষয় মাথায় নিতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন আমরা সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হলো, মার্কেট আসলে কোন ট্রেন্ডে আছে, মার্কেটের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কী বলছে, বর্তমান ক্যান্ডেল কোন ধরনের সিগন্যাল দিচ্ছে, ভলিউম কী বলছে, অন্যান্য ইন্ডিকেটর এমএ ইএমএ কী বলছে, ম্যাকডি কী বলছে, আরএসআই কী বলছে, এবং আমাদের মার্কেট ইলয়েট ওয়েভের যে ফরম্যাট ক্রিয়েট করছে সেটি কোন দিকে যেতে চাচ্ছে, এটি কত দূরে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা নিয়মিত মার্কেট আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন দেই এবং ভালো ভালো শেয়ারের চয়েস লিস্ট এখানে প্রদান করি, যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা সর্বপ্রথম মার্কেটের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। সেটি হলো, আমরা মান্থলি যে মার্কেট কোন অবস্থানে আছে, আসলে আমাদের মাসিক যে চার্ট সেখানে আমাদের মার্কেট আসলে কোন দিকে সিগন্যাল প্রদান করছে। মূলত আমাদের মার্কেট কিন্তু আপ ট্রেন্ড চলমান রয়েছে। আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট কিন্তু মান্থলিতে আপ ট্রেন্ড রয়েছে। আমি একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা মান্থলি যদি দেখি, তাহলে আমাদের বিগত 7 সাল থেকে মার্কেট কিন্তু লোয়ার লো করে নাই। মার্কেট এখানে আমরা যদি নিচ থেকে একটা ট্রেন্ড আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট কিন্তু মান্থলি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মান্থলিতে আমরা সর্বশেষ মাসিক যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, সেটি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। পুরা আমাদের যে মার্চ মাসের যে ক্যান্ডেলটি, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সে মাসের আর হয়তো বা 1 সপ্তাহ বাকি আছে। আমরা অলরেডি 3টি সপ্তাহ অলরেডি অতিবাহিত করেছি। এবং ওপর থেকে যদি আমরা একটি ট্রেন্ড অঙ্কন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলেই, ওপর থেকেও সেই রেজিস্ট্যান্স লেভেলেই মার্কেট বাধা পেয়েছে। অর্থাৎ আমাদের সেই 5600 যেখানে আমরা ডেলিতে দেখেছিলাম, সেই জায়গাটি কিন্তু মার্কেট এখানে বাধা পেয়েছে। সুতরাং এখানে মার্কেটকে পিনিয়ন প্যাটার্ন তৈরি করেছে। আমরা যদি মান্থলিতে দেখি, তাহলে আমাদের মার্কেট এখানে পিনিয়ন প্যাটার্ন করে শেষ করেছে। সুতরাং এখানেই একটু কনফিউশন রয়ে গেছে আমাদের। আগামী মাসে যদি এই রেজিস্ট্যান্স, এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙে মার্কেট বেরোতে না পারে, তাহলে হয়তো বা মার্কেট আমাদের এখানেই সাইডওয়েজ হতে পারে। তা নাহলেই মার্কেট আবার এ ধরনের একটি প্যাটার্ন করার সম্ভাবনা আছে। আসলে আমরা মন গড়া কোনো কথা তো আর বলতে পারবো না। টেকনিক্যালি আসলে যে ধরনের সিমটম আমরা দেখব, সেইভাবেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের মার্কেট এখান থেকে যদি ভেঙে বেরোতে না পারে, তাহলে হয়তো মার্কেট আমাদের আবারও এই লেভেলে আবারও আসার পসিবিলিটি আছে। এরকম জায়গায় মার্কেট এসে তারপর আবার সামনের দিকে যাবে। যেহেতু এখানে একটা খুবই চমৎকারভাবে একটা প্যাটার্ন করে মার্কেট অবস্থান করছে, আমরা মান্থলিটি যদি দেখি তাহলে এটা দেখতে পাই। 1 সপ্তাহ বাকি আছে। এই 1 সপ্তাহের ভিতরে যদি এই শ্যাডোটা আরও বড় হয় এবং বডিটা আরও ছোটো হয়, তাহলে আমাদের ভালো একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে। আমরা নেক্সট মান্থে হয়তো একটি ভালো মার্কেট দেখতে পাবো। চলুন আমরা এখন উইকলিতে একটু দেখার চেষ্টা করি।
আমরা উইকলিতে যদি দেখি তাহলে আমাদের সেম একটি অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। মান্থলিতে যেটা দেখেছিলাম এখানেও আমরা দেখতে পাচ্ছি ঠিকই সেই একই অবস্থান ক্রিয়েট করছে। আমরা সর্বশেষ সপ্তাহটি দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল, একটি স্পেনিং টপের মতন একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমাদের মার্কেট কিন্তু কনফিউশন রয়ে গেছে, যেহেতু সেদিক থেকে আমরা এখানে সন্দেহের চোখে এটা রাখতে পারি। আমাদের লাস্ট উইকের আগের উইকটি আমরা খুব চমৎকার একটি ক্যান্ডেল দেখেছি, একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট শেষ করেছিল। সর্বশেষ আমরা 2 দিন পেয়েছি এই ক্যান্ডেলটি, সেজন্য এই ক্যান্ডেলটিকে আমরা কনফিউশন রাখবো এবং নেক্সট উইকে যদি ঈদের পরে যদি এখানে একটি ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা একটি ভালো মার্কেট দেখা প্রত্যাশা করতে পারি। আমাদের এখান থেকে কিন্তু ভালো একটি জায়গা ফাঁকা আছে। আমরা উইকলিতে, মান্থলি দেখছি আমাদের ক্যান্ডেলটি একদম রেজিস্ট্যান্স বাধা পেয়েছে, কিন্তু উইকলিতে আমরা এখানে একটু জায়গা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। আমি এটা উঠিয়ে দিই, তাহলে এখানে দেখতে সুবিধা হবে। আমরা এই জায়গাটি এখান থেকে জাস্ট এখানে একটু দেখাই। এই লেভেলটি যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বাধা পেয়ে আমাদের মার্কেট এখানে এসে এই লেভেল থেকে একটা সাপোর্ট নিয়েছে, একটা ডিমান্ড ক্রিয়েট করে এখন ওঠার চেষ্টা করছে। এখন তাহলে আমাদের এই লেভেলে যেতে পারে, এটা আমরা আশা করতে পারি। তাহলে আমাদের এখানে বেশ কিছু একটু জায়গা উইকলিতে ফাঁকা আছে। তার মানে কি, আমরা যে সামনের যে সপ্তাহ, ঈদের পরের যে সপ্তাহ এবং নেক্সট মান্থের যে 4টি সপ্তাহ, হয়তো আমরা এই ঘরটাই ভিতরে আমরা সেটি ফিল আপ করার পসিবিলিটি আছে। তাতে আমরা আজ করতে পারি, প্রেডিকশন করতে পারি যে আমাদের সামনে নেক্সট মান্থও আমাদের মার্কেট ভালো যাবে এবং এই সপ্তাহ যদি মার্কেট পজিটিভ রাখতে পারে, আমি মাসের যে সপ্তাহ 4টি আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। কিন্তু এই রেজিস্ট্যান্সকে আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে, 5600 লেভেলকে আমাদের অবশ্যই ব্রেকআউট করে বেরোতে হবে। এই জন্য আমাদের মার্কেটের এই লেভেলগুলোকে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এর পরে যদি মার্কেট যে 5 দিন আছে, এই 5 দিন যদি মার্কেট পজিটিভ ধরে রাখতে পারে তাহলে আমরা পরবর্তী মাসে একটি ভালো মার্কেট দেখতে পাবো। যেহেতু আমাদের সামনে একটু জায়গা ফাঁকা আছে, 5600 যাইতে আমাদের বেশ কিছু জায়গা ফাঁকা আছে। আমরা মার্কেটের এখন বর্তমান অবস্থান দেখতে পাচ্ছি 5353। তার মানে এখন 250 পয়েন্ট আমরা এই জায়গাটিকে গ্যাপ দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপট কিন্তু অন্য ধারায় যাচ্ছে, বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ লেগেই আছে। এখনও পর্যন্ত যুদ্ধ থেমে যাওয়ার কোনো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে প্রত্যেকটি দেশে ইরান থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আক্রমণ হচ্ছে। আসলে এটা কোন দিকে যাবে আপনি আমি কেউ জানি না। তাই এই জায়গাগুলোকে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে। কারোর কথায় লাফালাফি করে মার্কেটে তাড়াহুড়ো করা যাবে না, যুক্তি তর্কের সাথে মার্কেটের মধ্যে অবস্থান করতে হবে। তাহলে এখানে বড় আকারের লস থেকে বাঁচা যাবে এবং গেইন করে বেরিয়ে আসা যাবে। চলুন আমরা ডেলিতে এবার দেখব। আমরা উইকলিতে দেখতে পাচ্ছি আমরা কনফিউশন, এখন আমাদের সর্বশেষ আমরা ডেলিতে দেখব এবং ডেলিতে দেখার পরে আমরা বিভিন্ন টুলসের জায়গাগুলোকে আমরা দেখে একটা সিদ্ধান্ত উপনীত হব যে আসলে আমাদের মার্কেট এখানে কি করতে পারে এবং সামনে কেমন হবে। এটি আমাদের ডেলি চার্ট। আমরা এখন দেখব যে ডেলিতে আমাদের মার্কেট কি বলছে। আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখেছি এটি একটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কিন্তু আমাদের কিন্তু ভলিউম কমে গেছে। এখানে একটি কনফিউশন আমাদের রয়ে গেছে। আমরা মার্কেটের যে প্যাটার্নগুলো যদি দেখি তাহলে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ডেলিতে আমরা সর্বপ্রথম দেখব ডেলির ট্রেন্ডটা কি আছে, আমাদের মার্কেটের ট্রেন্ড কোন ট্রেনে মার্কেট দাঁড়িয়ে আছে। ট্রেন্ড ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমাদের মার্কেট কি ট্রেন্ড বজায় আছে কিনা আমরা যদি একটু ছোট করে দেখার চেষ্টা করি তাহলে আমাদের মার্কেট এখান থেকে কিন্তু লোয়ার লো কন্টিনিউ করছিল, লোয়ার লো করে আসছে। লোয়ার লো একটা ট্রেন্ড ছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। তারপর আমাদের মার্কেট এইখানে এসে আর লোয়ার লো করে নাই, যেটা আমরা 25 সালে নভেম্বর মাসে 16 নভেম্বর আমাদের মার্কেট কিন্তু লোয়ার লো করে নাই। না করে মার্কেট এই লো থেকে, যে লো ছিল তার সর্বশেষ যে লো ছিল, যেটি আমাদের মার্কেটে 29 মে লো হয়েছিল, সেই লোর নিচে মার্কেট আসে নাই। এখান থেকে মার্কেট আবার তার ট্রেন্ডটাকে পরিবর্তন করেছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের এই লো থেকে এই লো আপে আছে, ওপরে আছে। তারপর আমাদের আবারও যে জায়গা থেকে মার্কেট এখন কারেকশনটা নিল সেটাও মার্কেটের আপ আছে। তাহলে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট কিন্তু লোয়ার লো আর ক্রিয়েট করে নাই। এইভাবেই মার্কেট যদি যেতে থাকে তাহলে আমাদের মার্কেট
অবভিয়াসলি মার্কেট ভালো অবস্থানের দিকে যাবে। তাহলে আমরা ডেলিতে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের আপ ট্রেন্ড রয়েছে, ট্রেন্ড আমাদের বজায় আছে। আরও একটি বিষয় দেখেছিলাম, মার্কেট আমাদের ইলয়েড ওয়েভ ফরম্যাটে পুরো করেছে। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, আমাদের মার্কেট এখান থেকে 29শে মে 2025 সালে ইলয়েড ওয়েভ ফরম্যাট পুরো করেছিল। এখান থেকে আমরা দেখেছিলাম 3 নম্বর এটি করেছিল, তারপরে 4, তারপরে 5 নম্বর সুপারভাবে তার 5টি ওয়েভ সম্পন্ন করেছিল। তারপরে মার্কেট ABC করে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পেয়েছিলাম যে ABC করে করে মার্কেট সুন্দর একটি কারেক্টিভ মোডে চলে এসেছে। তারপরে আমরা এখান থেকে আবারও মার্কেট সেই ফরম্যাট ধরেছে, ইলয়েড ওয়েভের সেই ফরম্যাটেই মার্কেট যাত্রা শুরু করেছে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই 1 নম্বর, এটা 2, সুন্দর একটি ওয়েভ ক্রিয়েট করেছে, ইম্পালস ওয়েভ, তারপর কারেক্টিভ ওয়েভ। এখন এখান থেকে যদি মার্কেট যাওয়া শুরু করে তাহলে আমরা অনায়াসে মার্কেটের এই লেভেলে 6000 লেভেলে আমাদের 5 নম্বর ওয়েভটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ওয়েভগুলো ক্রিয়েট করার পথে বিভিন্ন রকম ছোট ছোট ওয়েভ এর মধ্যে হবে, সেটা আমরা দেখেছি যে 3 নম্বর ওয়েভ, 1 নম্বর, 2 নম্বর ওয়েভে আমরা সেই সিমটমগুলো দেখেছি। আমাদের 4 থেকে 5 নম্বর যে ইম্পালস ওয়েভটি এখন চলমান হয়েছে, এখন এখানে এই ওয়েভটির মধ্যে বেশ কিছু ছোটো ছোটো ওয়েভ ক্রিয়েট হবে। তাই আমাদের এই জায়গাগুলোকে দেখে শুনে এন্ট্রি গ্রহণ করতে হবে, তাহলে আমরা এখানে বেশ কিছু প্রফিট গেইন করতে পারবো। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ইলয়েড ওয়েভটা আমাদের চমৎকারভাবে কাজ করেছে এবং ট্রেনও আমাদের আপ ট্রেন্ডে আছে। এখন আসুন আমরা বর্তমানে যে আমাদের মার্কেটের যে অবস্থান, এখানে সাপোর্টগুলো তার কোথায় কোথায় আছে আমরা যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু আমাদের একটি চমৎকার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। আমরা এই জায়গাটিকে যদি দেখি তাহলে আমাদের মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, ব্যাস এটা একটা রেজিস্ট্যান্স বলবো, চমৎকারভাবে একটি রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট দাঁড়িয়ে আছে। বেশ আমরা 3 দিন এই জায়গাটিকে সাইডওয়েজও বলতে পারি, এইখানে মার্কেট ঘোরাঘুরি করছে। এখন মার্কেট যদি এখান থেকে ফল করে নিচে আসে তাহলে আমাদের পরবর্তী মার্কেটের সাপোর্টটা কোথায় আছে, যেটা একটা রেজিস্ট্যান্স জোনে আছে, কনফিউশনের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে। ডেলিতে আমরা দেখতে পাচ্ছি নেক্সট যদি মার্কেট এই অবস্থান থেকে যদি ফল করে, আর তাহলে কোথায় যে সে বাধা পাবে আমরা সেই জায়গাটা দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের নিচে কিন্তু একটি FVG আছে এবং নিম্নতা একটি সাপোর্ট যেটি বলবো, এটা একটা আমাদের চমৎকার একটি FVG লেভেল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা EMA অ্যাক্টিভ ইন্ডিকেটর রয়ে গেছে, যেটির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5258। তো দুইটি সাপোর্ট এখানে লেভেল রয়েছে। আমরা এটিকে মুভিং অ্যাভারেজগুলোকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে দেখে থাকি। তো আমাদের নিচে চমৎকার একটি সাপোর্ট লেভেল আছে, আমাদের এই জায়গাগুলো থেকে মার্কেটে একটা সলিউশন দিবে। হয় এখান থেকে মার্কেট সামনের দিকে যাবে, না হলে আমাদের মার্কেট আবার নিচেই এই লেভেলে এই FVGতে এসে পাঁচ করে সামনের দিকে আবার উঠবে। তবে আমাদের মার্কেট 5600-তে খুব তাড়াতাড়ি যাওয়ার পসিবিলিটি তার আছে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেটের রেজিস্ট্যান্সটা ফেস করে দাঁড়িয়ে আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে একটা জায়গা, এই জায়গাটিকে মার্কেটকে বেরোতে হবে। আমরা দেখেছি উইকলিতে মার্কেট কনফিউশন, এখন সামনে যে 5 দিন আছে এই 5 দিনের মধ্যে যদি মার্কেট এখান থেকে বেরোতে না পারে তাহলে মার্কেট আমাদের আবার নিচে এসে তারপর ঘটে যাবে। আগামী মাসের শেষের দিকে মার্কেট হয়তো আবার 5600 দিকে আবার মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, যদি এই সপ্তাহে মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। নেক্সট আমাদের রেজিস্ট্যান্স, আমরা এই রেজিস্ট্যান্স ভাঙার পরে আমরা 5600 লেভেলটাকে দেখব, গুরুত্বপূর্ণ আমাদের রেজিস্ট্যান্স জোন এটা, কারণ আমরা এইটা ভাঙার পরে আমাদের মার্কেট কিন্তু বড় আকারের চ্যালেঞ্জ ভেঙে বেরিয়ে যাবে। আমরা মান্থলি দেখছি, উইকলি দেখছি, সবচেয়ে বড় বাধা আমাদের এই 5600। এইটা থেকে ভেঙে বেরোতে পারলে আমরা 6000-এর পথে আমরা যাত্রা করব। একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল হলো এখানে আমরা বায়ার এবং সেলারদের দিক থেকে আমরা এখানে বায়ার যারা তারা স্ট্রং ভূমিকায় আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ভলিউম কিন্তু বৃদ্ধি পায় নাই। এই জায়গায় একটু কনফিউশন রয়ে গেছে। ভলিউম যদি বৃদ্ধি পাইতো, প্রাইজের সাথে সাথে যদি ভলিউম বৃদ্ধি পাইতো তাহলে আমরা এখানে সাহস পেতাম, কিন্তু আমাদের এইখানে একটু কনফিউশন এখনও রয়ে গেছে। রেজিস্ট্যান্সের মধ্যে ভলিউম বৃদ্ধি না পেয়ে একটি পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষে আমরা দেখতে পেয়েছি 34 পয়েন্ট মার্কেট প্লাস করে
দিন শেষ করেছে, কিন্তু ভলিউম তার বৃদ্ধি পায় নাই, গত দিনের থেকে ভলিউম তার কমে গেছে। সুতরাং এই ক্যান্ডেলটি পজিটিভ দেখলেও এখানেও সন্দেহের কিছু অবকাশ রয়ে গেছে। তাই আমাদের দেখার বিষয়, আগামী ঈদের পরে এই 5 দিনে যদি এই জায়গাটি ভেঙে মার্কেট উপরে উঠতে পারে এবং এর মধ্যে টিকতে পারে, সাইডওয়েজে থাকতে পারে, তাহলে আমরা এই কনফিউশন আমাদের দূর হবে এবং বেরিয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আমরা পরের স্টেপে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ হলেও আমার কাছে এটি কনফিউশন। এখন দেখার বিষয় এর পরে মার্কেট ভলিউমের সাথে সাথেই পজিটিভ কোনো ক্যান্ডেল দিচ্ছে কিনা, যেহেতু আমাদের 1 সপ্তাহ এখনও বাকি আছে। এই 5 দিনের যে ক্যান্ডেলগুলো হবে এই ক্যান্ডেলগুলোর ওপরেই আমাদের ডিসিশন নিতে হবে। তো সেদিক থেকে ভলিউমটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা আশা করতে পারি, তা নাহলে আমরা এই জায়গাটিকে কনফিউশনে রাখবো। নেক্সট আমরা ইএমই এবং আমাদের যে এমএ মুভিং অ্যাভারেজ যে দুইটি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি যে আমরা 14 ডেজ মুভিং অ্যাভারেজ যেটি আমাদের নীল রঙের, সেটি আমরা দেখতে পাচ্ছি তার উপরে মার্কেট উঠে গেছে 5343 এবং মার্কেটের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5353। সুতরাং এটি আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখন এটিকে যদি ধরে রাখতে পারে, এটিকে যদি ভেঙে বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ ধরে রাখতে পারলেই আমরা একটা পজিটিভ, আরও একটি পজিটিভ লাইন আমরা দেখতে পাবো। আর যদি টিকতে না পারে তাহলে আমাদের নিচের যে 5258 থেকে আমাদের এফভিচের যে লেভেলটি আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটি আমরা দেখে রাখবো। আমরা এই জায়গাগুলো একটু মার্কিং করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের, একটু সময় নিচ্ছি এটাই। এবং আমাদের যে রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এটা অতিক্রম করতে পারলেই আমরা পরবর্তীতে 5600 দিকে চিন্তা করব। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বারগুলি ক্রমান্বয়ে হালকা লাল হয়ে আছে এবং জিরো লাইন দিকে যাচ্ছে, ছোটো ছোটো বার করে সামনের দিকে যাচ্ছে। সুতরাং এই টুলসটি বলছে যে মার্কেটের সামনে ভালো একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে, মার্কেট পজিটিভ। তবে মার্কেটের এই অবস্থান থেকে এখনও পর্যন্ত ক্লিয়ার আমরা কোনো সিদ্ধান্ত নেব না যতক্ষণ পর্যন্ত সবুজ বারের সন্ধান না পাওয়া যাবে। আমরা এর আগেও দেখেছি, আমি আবারও বলছি ক্লিয়ার করে, সবুজ বারের সন্ধান অবশ্যই পেতে হবে, কারণ এখান থেকে জিরো লাইন থেকে আবারও লাল বার হতে পারে। বিশ্ব পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন, আবার ভালো হয়ে যেতে পারে। এই জায়গার থেকে যদি স্ট্রংয়ের বারটি সবুজ বারে পরিণত হয় তাহলে আমাদের এই ভয় কেটে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা আগামী মাসে এই ঈদের পরের সপ্তাহে ভালো করতে পারি এবং আগামী মাসে যদি জিরো লাইনের উপরে সবুজ বার ক্রিয়েট করে, তাহলে আমরা আগামী মাসে একটি ভালো মার্কেট দেখতে পাবো, যেটা আমাদের গ্যাপ আছে 5600 যাওয়ার 250 পয়েন্টের গ্যাপ আছে, 250 পয়েন্ট আমরা কভার করতে পারবো। এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা 5600 যদি পাওয়ারফুল একটি ভলিউম দিয়ে বেরিয়ে যেতে পারি, তাহলে মার্শাল্লাহ আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে। এবং আরএসআইয়ের জায়গায় যদি দেখি, আমরা আরএসআই 50 পার হয়ে গেছে, 51.91। আরএসআই আমাদের ভালো একটি অবস্থানে আছে। 50-এর উপরে আমরা জানি স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে, সেদিক থেকে আমরা আরএসআই আমাদেরকে একটা ভালো পজিটিভ সিগন্যাল দিচ্ছে। নিঃসন্দেহে এই ধারা অব্যাহত থাকলে মার্কেট ভালো অবস্থানে যাবে। আমরা দেখতে পাচ্ছি উইকলিতে মার্কেট আমাদের কনফিউশন, ডেলিতেও মার্কেট আমাদের কনফিউশনে রেখেছে। একটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে সাইডওয়াইজ হয়ে মার্কেট দাঁড়িয়ে আছে। এখন আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। লোকের কথায় কে কী বললো এ নিয়ে আমাদের মাথা ব্যথা করলে হবে না, আসলে নিজে বুঝতে হবে, মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট কিন্তু মূলত আমাদের আপ ট্রেন্ড আছে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে একটি ওয়েবের মধ্যে যে ছোটোখাটো ওয়েব সৃষ্টি হবে, এই ওয়েবগুলোকে আমাদের বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে। মার্কেট যেখান থেকে পড়ে যাবে তা কিন্তু নয়। মার্কেট চমৎকার একটি কারেকশন সে দিয়েছে, দিয়ে সে এখন তার সামনের দিকে ইম্পালস মুভ সে এখন যাত্রা শুরু করেছে। কারেক্টিভ মুভ তার শেষ, সুন্দর একটি কারেকশন দিয়েছে, ডিপ কারেকশন দিয়ে একটি ডিমান্ড জোন থেকে সে উঠে গেছে। সুতরাং এই লেভেলে মার্কেট আর আসবে না আমার ধারণা। তো এখান থেকে মার্কেটের কিছু কিছু পরিবর্তন হবে, ছোট ছোট ওয়েভ সৃষ্টি করবে এবং সবচেয়ে বড় বাধা আমাদের 5600। এই 5600 যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের অনেক বড় একটি চ্যালেঞ্জ, একটি রেজিস্ট্যান্স ভেঙে আমরা বেরিয়ে যাব। তাই এই জায়গাগুলোকে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। কারোর কথায় তাড়াহুড়ো করে ট্রেড করে এখানে সম্পদ হারানো যাবে না। মার্কেট আমাদের ভালো অবস্থা আছে, তাই টেকনিকে ট্রেড করতে হবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে অর্থাৎ ঈদের পরে মার্কেট যদি আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোয়,
তাহলে আমরা নতুন একটি সিদ্ধান্ত নেব। তা না হলে এই জায়গায় আমাদের একটু সচেতন থাকতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখার বিষয় নেক্সট উইকে আমাদের যে 5 দিন আছে, এই 5 দিনে মার্কেট কোন ধরনের বিহেভ করে। ততক্ষণে ভালো থাকুন, সতর্ক থাকবেন, তাড়াহুড়ো করবেন না, আবেগে নয় টেকনিকে ট্রেড করুন, নিশ্চয়ই সফলতা পাবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।